ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুলি অমিত ব্লগে তোমাদের অনেক আরও একবার স্বাগত। তো আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো ঠান্ডাটা পড়েছে আজকে ভালোই। আমি এই চাদরটা পরে নিয়েছি, মায়ের এটা অনেক পুরনো চাদর, কিন্তু এটা খুব মোটা। তো এটা অনেকটাই মোটা। আমি এখানে জানলায় দিয়ে দিই রাত্রিবেলা, আর সকালবেলা পরে নিই। বিছানাটাও মোটামুটি করে গুছিয়ে নিয়েছি। তো বিছানাটা একটু নোংরা হয়েছে, তো যাই হোক, মা বলছে কি যে থাক, কদিন পরে ধোবো। তো মামি আবার এসে বললো আমি ধুয়ে দেবো, তোদের টেনশন করা লাগবে না। আমাদের সবার ঠান্ডার প্রবলেম, তো তার জন্য। তো এখন বাজে, আজকে একটু সকাল সকালে উঠেছি, 8:30 বাজে। তো ব্লগটা এখান থেকে শুরু করছি, তো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো চলো যাবো। তো দেখো, সকাল সকাল রান্না করতে হবে কেন বলো তো? তো বাবা বলল কি যে আমি খেয়ে হলো ইসে যাব, রানাঘাট যাব, একটু বাবার একটু কাজ আছে ওখানে। বাবা ছোটোখাটো একটা কাজ করে, সেই কাজে যাবে। তো বাবা সকালবেলা মুড়ি খেয়েছে। আর তোমাদেরকে তো বললাম যে আমার বাবার সেই ইয়ে হয়েছে, ফ্যাটি লিভার হয়েছে। এক একজনের এক এক রকম, তো শুধু খিদে পায়, আমার বাবা সারাক্ষণ শুধু খেতে চায়। তো যাই হোক, যা হোক মুখের সামনে দিতে হবে ওটার। তো সকালবেলা মুড়ি খেয়েছে টক দই দিয়ে। নাকটা বুঝে যাচ্ছে আমার, সরি। আর হলো আমরা শুধু চা খেয়েছি। না, আমরা এখনও চা খাইনি, আমরা চা খাবো পরে, ঠিক আছে? তো তার জন্য আমি লাউটা কেটে নিলাম। তো দেখো, লাউটা হলো খুব সুন্দর ছিল লাউটা, একদম টাটকা লাউ ছিল। আর লাউ হবে, আজকে তো বৃহস্পতিবার ছিল আমাদের, তো লাউ হবে নিরামিষ, ঠিক আছে? তো নিরামিষ লাউ কাটার জন্য মা বললো কি ছোট ছোট করে কেটে দিবি। তো আমি বললাম ঠিক আছে। আর এই লাউ হবে কিন্তু ডালের বড়ি দিয়ে, একজনা কটা ডালের বড়ি আমাদেরকে দিয়েছিল। আরও হ্যাঁ, এবার আমাদের ডালের বড়িটা দেয়া হলো না, কারণ এবার আমরা ডালের বড়ি কেউ খাবো না, আমাদেরকে ডাক্তারের ডালের বড়ি খেতে বারণ করেছে। তো তার জন্য ডালের বড়িটা আমাদের দেয়া হয়নি, তার জন্য আর খাওয়া হবে না। কিন্তু ওই যে বললাম না, পাশ গ্রামের মানুষদের এই একটা সুযোগ, কেউ কিছু করলে দিয়ে যায়। তো একজনেরা করেছিল, তো আমাদেরকে দিয়েছে, অনেক কটাই দিয়েছিল। তো তার জন্য আমার মা বলল ফেলে দিয়ে হবে কি, দিয়ে গেছে এত ভালোবেসে, তো খেয়েই নেবো। যাবো হচ্ছে জল আনতে, সবজি কাটা হয়ে গেছে। রোদ বেরিয়েছে হালকা হালকা, আবার হচ্ছে অনেকে বলছে কি যে নিম্নচাপ হবে, জানি কি হবে। আর মা গেছে সোনাকে নিয়ে একটু দোকানে গেছে একটা জিনিস আনতে। মায়ের শরীরটা ভালো না, তাই। আজকে আমার বড় মা এখনও রান্না শুরু করেনি, যে বড় মার উনুন। আর আমি এসেছি জল নিতে, ঠিক আছে? তো জলের বালতিটা আগে, নোংরা জলটা আগে ফেলে দেবো, তারপরে জলটা নেব। দুধ পড়ে যায় তো অনেকটা প্রবলেম হয়। ও দেখো, সবজি বেরিয়ে গেছে। সে মাঠে হচ্ছে মধুর বাক্স নিয়ে এসেছে, সে মধুর পোকা এসে গুনগুন 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 করে। জলটা ভরে নিচ্ছি। ওইদিকে মনে হয় বাবুর সামনে খিদে পেয়েছে, দাদার ছেলেটা তাই চিল্লাচ্ছে। শুধু লাউ কাটলে তো হবে না, আমাদেরকে তো আলু কাটতে হবে, লাউয়ের সাথে তো আলু লাগবে, তাই না? আর আমাদের একটা স্বভাব আছে কি, আমরা যে কোনো সবজির সাথে আলু খাই, ঠিক আছে? তো ওই লাউয়ের সঙ্গে আলু না দিলে জমবে না। তারপরেও আবার নিরামিষ, তো আমি নতুন আলু তো, মাটি লেগে গেছে, আলুগুলো সুন্দর করে ধুয়ে তারপরে
আমি হচ্ছে কেটে নেব। ওই জন্য জল ছিল না, সেই জন্য আমি জল নিয়ে এসেছিলাম। তো দিদা দেখো কোথায় উনুন খুঁজে নিয়েছে মাঠের মধ্যে। তো গ্রামের বাড়ি এরকমই হয়, গরিব মানুষের সংসার সবার। তো কি রান্না করবা? কি মাছ? বাটা সকালে রাখলা? দিদার ভাত হয়নি এখনো? তো এই দেখো জামা কাপড় কাচতে হবে, তাই এগুলো মামি বললো বের করে দে, আমি ধুয়ে দিচ্ছি। আর মামি গেল বাসন মাজতে। আর এদিকে মা মনে হয় চায়ের জাল বসিয়েছে। চায়ের জাল বসে বলছি, চা বসিয়েছে, যে এখনো মানে কিছুই দেয়নি। ঠিক আছে। আর কালকে একটু বাবা যে টক দই খেতে বলেছে ডাক্তারে, সেই টক দই নিয়ে এসেছে। কি হয়েছে পাপু? কই আমার নিদ্দিমা? একটু টাটা দিয়ে দাও তো আন্টিদেরকে। টাটা দাও, দাও টাটা দাও, দাও। দাও 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 দাও। কথা বলো, বলো, বলো হাই, বলো তো। হ্যাঁ, 6 টাকা নিমকি কিনে দিয়ে এসেছো। ও বাবা, তুমি গুসাই দাদু নিমকি কিনে দিয়ে এসেছো? ওরে বাবালে, আমাদের যে ঠাকুর মশাই যে পুজো করে মন্দিরে, এর ভীষণ ভালোবাসে। দেখো চন্দন পরিয়ে দিয়েছে, তো মুছে ফেলেছে অবশ্য, আর একটুখানি আছে। তা ওনাকে দোকানে গেছিল, নিমকি কিনে দিয়ে এসেছে। বাবা কোথায়? বাবা এখানে নেই। ওই যে ওর বাবা ভিডিও কল করে, আর ও বাবা বাবা করে, ভাবছে কি বাবা ভিডিও কল করেছে। পাখি নিপি জামা কাপড় ধরছে। এই দেখো কত জামা কাপড় ভিজিয়েছে নিপি। চলো কি বানাচ্ছি বাবু এটা? আমি দেখো চলি। তো দেখো গরিব মানুষের পটিখানা। তো এখানেই আমরা সবাই পটি করি। এটা আমার মামা বাড়ি, তো এটা ঠিক করে ঘিরছে। তো এই দেখো এখানে জিনিসপত্র গুছিয়েছে। হাসির কি আছে বলো তো? এটা তো সত্যি, তাই না? গরিব মানুষের মানে কি বলবো, পটির জায়গায় এরকমই হয়। তো ঠিক আছে, তো ভালো করে দেখে নাও কেমন হয়। হয়তো বা অনেকেই তোমরা দেখোনি। ওই দেখো মামি বলছে দেখে একটা করে লাইক দেবে, ঠিক আছে? তো এরকমই হয় গরিব মানুষের, মানে গরিব মানুষরা এই একই জায়গায় পটি করে, বাথরুমও করে, ঠিক আছে, টয়লেটও করে, সব একই জায়গায়। তো মামি এগুলো ঠিক করছে। তো দেখো বিকাল হয়ে গেছে, তো মা ওখানে জামা কাপড় তুলছিল আর আমাদের সাথে গল্প করছিল। ওই মানে আমাদের ওই ঘরটাতে না প্রচুর রোদ পড়ে, পুরো সকাল থেকে বিকাল অবধি রোদ থাকে, বেশ ভালো হয়, কষ্টটা কম হয়। মানে ওইখানে রোদ থাকে, তো ওইখানে গিয়েও মাঝে সাঝে বসে থাকি। কিন্তু এই বাড়ি, এই ঘরটার থেকে একটু দূরেই পড়ে যায়। তো তবুও মাঝে সাঝে যায়, ভালো লাগে ওখানে গিয়ে বসে থাকতে। রোদ পড়ে তো, তো তার জন্য। শীতের সময় তো শুধু আমরা রোদ, মানে রোদ্দুরই খুঁজি, কোথায় একটু মানে রোদ আছে, কোথায় একটু রোদ আছে। শীতে কেমন একটা জিনিস বলো, শীতের সময় রোদ, গরমের সময় ঠান্ডা, মানে শীত খুঁজি। তো যাই হোক, জামা কাপড়গুলো মামি তো ধুয়ে দিয়েছিল, তো মা এবার তুলে নিয়ে আসছে। তো মায়েরও ঠান্ডার দোষ আছে, আমারও ঠান্ডার দোষ আছে, আমার মেয়েরও মানে ঠান্ডার ধাত আছে, জানো তো। কি একটা সমস্যায় পড়ে গেছি আমরা। এই দেখো এটা আমার একটা মামার মেয়ে। তো যাচ্ছি, দুই বোনও যাচ্ছি দোকানে। তো বোনকে বললাম চল দোকানে যাই, তো যাচ্ছি দোকানে। দোকান থেকে কত কিছু নিয়ে এলাম। ওই দেখো বুনু যাচ্ছে, এই যে এইগুলো নিয়ে আসলাম। আমি চা খাবো, সন্ধ্যা ধরাবো, তারপরে কি দিনা দিনা তা দিনা দিন দিনা দিনা বলো, মাথা আছড়িয়ে দেবো তোমাদেরকেও। বলো তো আন্টিদেরকে, বলো আন্টিরা এই দেখো
বলো আমি মাকে মাথা আঁচড়িয়ে দিচ্ছিলাম, যা পড়ে গেল, দাঁড়াও তুলে দিচ্ছি। বাবা কোথায়, কোথায় বাবা? হ্যাঁ আবার হচ্ছে খাবারটা খাওয়া হয়ে গেছে, তো বললাম কি বাবু তুমি সোনাকে ধরো, আমরা খাবারটা খেয়ে নিই। তো বাবার সাথে সোনা খেলছিল, আর এদিকে দেখো পুজো দিয়ে সেই বৃষ্টি দিয়ে গেল ঠাকুরমশাই, আর এদিকে আমরা নিরামিষ খাবার খেয়ে নেবো। তো চলে আসলাম ফাইনালি ঘুমাতে। তো ওই দেখো আমার ওখানে চাদরটা মেলা হয়ে গেছে, আমি ওষুধ টষুধ সব খেয়ে নিয়ে একবারে বিছানায় পড়েছি। মেয়ে তো মায়ের কাছে ছাড়া থাকে না, মাঝে মাঝে আসে আমার কাছে। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন হলো বলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।